নুরুল হক নূর এখন এই মুহূর্তে সিঙ্গাপুরে অবস্থান করছেন। তিনি আশাবাদী তিনি দ্রুতই সুস্থ হয়ে যাবেন, হয়তো আরো সপ্তাহ দুয়েক লাগতে পারে। এরপরে তিনি আবারও রাজপথে ফিরবেন, আবারও অগ্নিঝরা বক্তব্য রাখবেন, জনমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি কাজ করবেন। দেখেন যে ধরনের বর্বরতা, যে ধরনের হামলা হয়েছে, এমনকি আমাদের কার্যালয়ের সামনে শুধুমাত্র আমরা প্রেস ব্রিফিং করছিলাম সেখানেই না, আমাদের কার্যালয়ের ভিতরে হামলা করা হয়েছে। যারা বাথরুমে আশ্রয় নিয়েছিল তাদের উপরে দরজা ভেঙে ভেঙে হামলা করা হয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত। তারপরেও আমরা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছি। আমাদের যারা অসুস্থ হয়েছিল তারা কিন্তু কিছুটা সুস্থ হয়ে আবার কিন্তু রাজপথে নেমেছে। আমি আশা ব্যক্ত করছি নুরুল হক নূর খুব শীঘ্রই তিনি আবারও রাজনীতিতে তিনি ব্যাক করবেন। যদি কিন্তু তবে এই কথাগুলো থাকে, রাজনীতিতে অহমিকা অহংকার এটা খুব খারাপ জিনিস। হাসিনা সবসময় অহংকার করতো, আমি কোনোদিন পালাই না। ওবায়দুল কাদের বলতো, বঙ্গবন্ধুর কন্যা কখনো পালায় না, হাসিনা কখনো পালাবে না। সে হাসিনা পালিয়েছে না? সুতরাং রাজনীতিতে কথাবার্তা হিসাব নিকাশ করে বলা উচিত। এনসিপি অনেক বড় দল, তারা যদি মনে করে যে যত বড় তাকে তত উদার হতে হয়। এখন তারা যদি উদার না হয়, তারা মনে করে যে আমরা আত্মকেন্দ্রিক হব, আমরা যে দলের নাম দিয়েছি এবং যে কাঠামো তৈরি করেছি সবাই এখানে যোগদান করবে। তো কয়টা দল যোগদান করেছে, কয়জন ব্যক্তি যোগদান করেছে? এতদিন তো এনসিপির অনেক বড় হওয়ার কথা ছিল, তাই না? অভ্যুত্থানের নেতৃত্ব নিজেদেরকে তারা দাবি করে, তো সেটা তো হয়নি। নাহিদ ইসলাম নিজেই স্বীকার করেছেন যে আমাদের যে সম্ভাবনা ছিল তার পুরোটা আমরা বাস্তবায়ন করতে পারিনি। তো সেক্ষেত্রে এই সবাইকে নিয়ে যদি তারা ভালো কিছু করার উদ্যোগ নেয়, আমাদের উদ্যোগ আছে, আমাদের আন্তরিকতা আছে, তাহলে বড় কিছু হবে। আর তারা যদি মনে করে না আমাদের দল আমরা বড় করব না, আমরা যারা ভাই ব্রাদার আছি আমাদের ভাই ব্রাদারের মধ্যেই দল হবে, আমরাই আলোচনা করব, আমরাই থাকবো, আমরা আছে থাকবো, যুগে যুগে লড়বো, তাহলে এই লড়াইটা বড় হবে না। গণ অধিকার পরিষদ মনে করে সবাইকে নিয়ে লড়াই করতে হবে। যারা তারুণ্য ছিল এদিকে সেদিকে বিভিন্ন জায়গায় রয়েছে, তাদের সবাইকে একটা জায়গায় আনতে হবে। এই উদ্যোগ আমরা নিয়েছি। আমরা জানি না কতটুকু সফল হব, আর আমরা চেষ্টা করছি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।